আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের পিসিতে স্ক্রিনশট নেবেন। আসলে আমরা পিসিতে স্ক্রিনশট নেওয়ার জন্য স্পিনিং টুল ব্যবহার করি, যেটা ডিফল্টভাবে দেওয়াই থাকে মাইক্রোসফট উইন্ডোজে। তো আজকে আমি আরেকটি সফটওয়্যার সম্পর্কে আলোচনা করব, যে সফটওয়্যার দিয়ে আমরা খুব সহজেই স্ক্রিনশট নিতে পারবো। সফটওয়্যারটি আমাদেরকে প্রথমে ইনস্টল করতে গেলে অনলাইন থেকে ডাউনলোড দিতে হবে। আমার ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করবেন। আপনারা ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করলে আপনারা এই সফটওয়্যার পেজে চলে আসবেন। সফটওয়্যারটির নাম হচ্ছে লাইটশট সফটওয়্যার। খুব ছোট্ট একটি সফটওয়্যার। এই সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করবেন। এই জন্য আপনারা যদি উইন্ডোজ চালান, সেক্ষেত্রে আপনাকে ডাউনলোড ফর উইন্ডোজ এখানে ক্লিক করে ডাউনলোড করতে হবে। আর আপনারা যদি ম্যাকে চালান, সেক্ষেত্রে আপনার ডাউনলোড ফর ম্যাক এখানে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। তো আমার ডাউনলোড করাই আছে, এই জন্য আমি আর নতুন করে ডাউনলোড করতেছি না। ডাউনলোড করার পর সফটওয়্যারটি ইনস্টল করবেন। এজন্য আমরা দিস পিসিতে যাব, এরপর ডাউনলোডস ফোল্ডারে যাব। আমি ডাউনলোডস ফোল্ডারে গেলাম। দেখুন আমার সফটওয়্যারটি ডাউনলোড করা আছে। আমি এটা ইনস্টল করব। আমি রাইট বাটন দিলাম, ওপেনে ক্লিক করলাম, এরপর রানে ক্লিক দিব, এরপর ইয়েস ক্লিক করব। এখন আমি স্বাভাবিকভাবে যে নিয়মগুলো মানতে হয় সেভাবে আমি সফটওয়্যারটি ইনস্টল করব। তারপর আপনাদের দেখাচ্ছি। আমি ওকে ক্লিক করলাম, এরপর আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এটাতে ক্লিক দেব, অর্থাৎ আমি তাদের এগ্রিমেন্ট, তাদের লাইসেন্স আমি মেনে নিলাম। এরপর নেক্সটে ক্লিক করব। ইনস্টল হয়ে গেছে সফটওয়্যারটি, অর্থাৎ এখন আমার ফিনিশ দেখাচ্ছে। আমার সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে, আমি ফিনিশ করলাম। ফিনিশ লেখাটি ক্লিক দিয়ে আমি ফিনিশ দিয়ে দিলাম। আমার সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। আচ্ছা দেখি আমি এখানে, দেখুন লাইটশট সফটওয়্যারটি আমার ইনস্টল হয়ে গেছে। লাইটশট এটাতে আমি ক্লিক দিব, ডাবল ক্লিক দিলাম। এরপর আমি দেখি সফটওয়্যারটি কাজ করতেছে কিনা, অর্থাৎ আমার ইনস্টল হয়েছে কিনা। সফটওয়্যারটি ইনস্টল করার পর যদি আমি স্ক্রিনশট নিতে চাই, সেক্ষেত্রে আমাকে কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন বাটনে ক্লিক দিতে হবে। তো দেখুন আমি প্রিন্ট স্ক্রিন বাটনে এখানে ক্লিক দিয়ে দেখাচ্ছি। আমি আমার কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন ক্লিক দিলাম। দেখুন সিলেক্ট এরিয়া, অর্থাৎ এরিয়া সিলেক্ট করতে বলতেছে। সুন্দর করে এরিয়া আমি সিলেক্ট করে নিতে পারবো। কতটুকু আমি স্ক্রিনশট নেব বা স্ক্রিনের ছবি নেব, ততটুকু এরিয়া আমি নেব। নেওয়ার পর এই সফটওয়্যারের সবচেয়ে একটা বড় সুবিধা হচ্ছে যে সাথে সাথে আমরা ইন্ডিকেট করতে পারি। এখানে ডান পাশে দেখুন অনেকগুলো অ্যারো আছে, লাইন আছে, তারপরে রেক্ট্যাঙ্গেল বক্স আছে, টেক্সট আছে। আমরা অনেক কিছু আমাদের এই স্ক্রিনশটে আমরা দিতে পারবো। যেমন আমি যদি এখন রেক্ট্যাঙ্গেলটা ব্যবহার করি, রেক্ট্যাঙ্গেল ব্যবহার করার পর দেখুন আমি দেখাচ্ছি প্রিন্ট স্ক্রিন, অর্থাৎ আমরা সফটওয়্যারটি ইনস্টল করার পর আমরা এই প্রিন্ট স্ক্রিন বাটনে ক্লিক দিলে আমাদের এই সফটওয়্যারটি রান করবে বা চালু হয়ে যাবে, তখন আমরা স্ক্রিনশট নিতে পারবো। আবার যদি আমরা অ্যারো চিহ্ন দিয়ে দেখাতে চাই, সেক্ষেত্রে আমি অ্যারো সিলেক্ট করে আমি অ্যারো দিয়েও দেখাইতে পারবো, তারপর আমি লাইন ব্যবহার করতে পারবো। দেখুন লাইন, আবার টেক্সট, মার্কার, এক্ষেত্রে মার্কারও ব্যবহার করা যাবে। মার্কারের কালার, নিচে কালার আছে, আমরা কালার ব্যবহার করতে পারবো। আচ্ছা, আমরা যেটাই করি, করার পর আমরা স্ক্রিনটি আবার সেভ করব, স্ক্রিনশটটি। সেক্ষেত্রে দেখুন নিচে সেভ বাটন আছে, এখানে কন্ট্রোল এস দিলেও সেভ হবে, বা এখানে আবার যদি ক্লিক দেই তারপর আমরা সেভ করতে পারবো। আবার আমরা স্ক্রিনশট নেওয়ার পর এটাকে আমরা আমাদের আপলোড করতে পারবো। দেখুন আপলোড টু প্রিন্টস্ক্রিন.com, অর্থাৎ আমরা প্রিন্ট স্ক্রিন ওয়েবসাইটে
সার্ভারে এটা আপলোড দিতে পারবো। আপলোড দেওয়ার পর আমরা লিঙ্কটি যদি কাউকে পাঠিয়ে দেই, সেটা মোবাইলের মেসেজে হোক, মেসেঞ্জারে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক, পাঠিয়ে দিলে, লিঙ্কটা পাঠিয়ে দিলে ওরা ক্লিক করলেই ছবিটি দেখতে পাবে। আরও বিভিন্ন অপশন আছে, আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন। খুব ইজি এবং সিম্পল একটি সফটওয়্যার এবং অনেক কাজের। তো আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করলে এবং ইনস্টল দিলে অবশ্যই উপকৃত হবেন। তো আমি এখন সেভ করলাম। আচ্ছা, ডেস্কটপেই সেভ দেই, সেভ দিয়ে দিলাম ডেস্কটপে। তো এভাবে আমরা খুব সহজেই আমাদের পিসিতে স্ক্রিনশট দিতে পারবো এবং লাল বা অন্য কোনো কালি দিয়ে ছবিটির নির্দিষ্ট কোনো অংশ ইন্ডিকেট করে দেখাতে পারবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।